আসসালামু আলাইকুম। আইটি নাট হোস্টিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের বিষয় cPanel থেকে জিপ ফাইল কিভাবে ডাউনলোড করতে হয়। cPanel থেকে জিপ করে কোনো ফাইল ডাউনলোড করার জন্য প্রথমে আপনার cPanel এ লগইন করে নিতে হবে। এরপর ফাইলস সেকশন থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করতে হবে। এরপর আপনি যে ফাইল বা ফোল্ডারটি ডাউনলোড করতে চাচ্ছেন জিপ আর্কাইভে তা সিলেক্ট করে নিতে হবে। যদি প্রাইমারি ডোমেন হয় তাহলে আপনাকে public_html এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। আর যদি অ্যাডন ডোমেন বা সাবডোমেন হয় তাহলে সেই অ্যাডন ডোমেন বা সাবডোমেনের রুট ডাইরেক্টরিতে যেতে হবে। public_html এ আমি গেলাম, যেহেতু আমি প্রাইমারি ডোমেনের কোনো একটি ফোল্ডার বা ফাইল ডাউনলোড করতে চাচ্ছি জিপ আর্কাইভে। তো এখান থেকে আপনি যে ফোল্ডার বা ফাইলটি আপনি ডাউনলোড করতে চাচ্ছেন তা আপনি আগে সিলেক্ট করে নেবেন। তো যদি ফোল্ডার হয় তাহলে ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন, আর যদি কয়েকটি ফাইল বা ফোল্ডার হয় তাহলে আপনার কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে যে ফাইল বা ফোল্ডার আপনি ডাউনলোড করতে যাচ্ছেন তা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে টেস্ট পারপাসে আমি ফুল যে public_html অর্থাৎ ফুল ডাইরেক্টরিটি আমি ডাউনলোড করতে যাচ্ছি। এজন্য আমি এই public_html এই ডাইরেক্টরিটি সিলেক্ট করে দিয়ে টপ বার মেনু থেকে কম্প্রেস বাটনে ক্লিক করছি। এরপর কম্প্রেশন টাইপ থেকে আপনি জিপ আর্কাইভ সিলেক্ট করে নেবেন। তবে অন্য কোনো আর্কাইভ যেমন টার, gzipper টার আর্কাইভ, bzip2ed টার আর্কাইভ ইত্যাদি যদি আর্কাইভে বা কম্প্রেশন টাইপে যদি আপনি ডাউনলোড করতে চান তা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তবে মনে রাখতে হবে যে আর্কাইভে আপনি এখানে ডাউনলোড করেন না কেন তা কিন্তু সেমভাবে আপলোড করে দিয়ে তো সেখানে এক্সট্রাক্ট করতে হবে। তো জিপটাই আসলে প্রেফারেবল মনে করি। তো এই জন্য আপনি এখানে জিপ সিলেক্ট করে নেবেন। এরপর এই জিপ ফাইলটি কোন লোকেশনে কম্প্রেস হবে সেই লোকেশনটি সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ এখানে আপনাকে সেই প্যাথটি সিলেক্ট করতে হবে। তো public_html ডট জিপ এই নামে এই ফাইল জিপ ভাবে এখানে কম্প্রেস হবে এবং এটা হবে স্ল্যাশ, অর্থাৎ এখানে হোমে। তো আপনি যদি অন্য কোনো ফোল্ডারে যদি নিতে চান তাহলে এখানে স্ল্যাশ সেই ফোল্ডার নামটি দিয়ে আবার একটি স্ল্যাশ টাইপ করতে পারেন। তো এটাই ডিফল্টভাবেই থাকুক। এরপর কম্প্রেস ফাইলস এই বাটনে ক্লিক করতে হবে। এরপর ক্রিয়েটিং আর্কাইভ, এখানে আপনার যে ফাইলগুলো আছে তা আর্কাইভ হতে থাকবে, অর্থাৎ জিপ আকারে এখানে কম্প্রেস হতে থাকবে। কম্প্রেস সম্পূর্ণ হয়ে গেলে কম্প্রেশন রেজাল্ট আপনি এখানে দেখতে পাবেন এবং আপনি চাইলে এখানে চেক করে নিতে পারেন যে কোনো ইরর আছে কিনা। তো এখানে কোনো ইরর নেই। এরপর আপনি এই উইন্ডোটি ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ করে দিতে পারেন এবং এই যে হোম ডাইরেক্টরিতে আপনি কিন্তু দেখতে পাবেন যে public_html ডট জিপ নামে একটি ফাইল কিন্তু এখানে কম্প্রেস হয়েছে। তো আপনি যদি এটা এখন লোকাল পিসিতে ডাউনলোড করতে চান তাহলে এই জিপ ফাইলটি সিলেক্ট করবেন। এরপর টপ বার মেনু থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এরপর ডাউনলোড প্রসেস শুরু হয়ে যাবে এবং আপনার ফাইল সাইজ অনুযায়ী এটি ডাউনলোড হয়ে যাবে এবং এই ফাইলটি আপনার কম্পিউটারের কোন লোকেশনে ডাউনলোড হচ্ছে বা কোন লোকেশনে থাকবে তা আপনি শো ইন ফোল্ডার বাটনে ক্লিক করে দেখতে পাবেন। তো এটা ডাউনলোড ফোল্ডারে এখানে ডাউনলোড হচ্ছে। এরপর ডাউনলোড সম্পন্ন হয়ে গেলে আপনি আপনার কম্পিউটারের ফোল্ডার বা ড্রাইভে আপনি কিন্তু এটা মুভ করে নিয়ে যেতে পারেন বা কপি করে রাখতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিও অনুযায়ী আপনি আপনার যে কোনো cPanel-এর ফাইল জিপ আর্কাইভে আপনার লোকাল পিসিতে ডাউনলোড করতে পারেন। তো আপনি যে কোনো এখানে ফাইল ডাউনলোড করেন না কেন, যদি ওয়েবসাইটের ফাইল ডাউনলোড করেন তাহলে এর সাথে এর যে ডাটাবেসটি রয়েছে এই ডাটাবেসটিও ম্যানুয়ালি কিন্তু ডাউনলোড করতে হবে। তো ডাটাবেসটি ডাউনলোড করার জন্য phpMyAdmin থেকে আপনি খুব সহজে কিন্তু এই ওয়েবসাইটের ডাটাবেসটি আপনি ডাউনলোড করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন এবং ডোমেন হোস্টিং রিলেটেড কোনো প্রশ্ন বা কোনো সমস্যা যদি আপনি ফেস করে থাকেন তাহলে আমাদের সরাসরি লাইভ চ্যাটে যোগাযোগ করতে পারেন যে কোনো সময়। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।